আলু আর সুজি দিয়ে এত সুন্দর মুচমুচে দোকানের মতো ধোসা হয় যে কল্পনাও করতে পারবেন না। যে আমি কোনোদিনই ধোসা বানাতে পারিনি, সেই আমি আজকে এত সুন্দর মুচমুচে ধোসা বানিয়েছি। এই বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে ধুয়ে আগে প্রথম চোখলাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর পিস পিস করে কেটে জল দিয়ে ধরে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এই ধোসা বানানো খুবই সহজ। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ জিরে দিয়ে জল ছাড়াই একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আলুর মধ্যে কোনো গোডলা বা দানা থাকলে হবে না, এইরকম একদম স্মুথ পেস্ট তৈরি করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ সুজি আর সামান্য পরিমাণ লবণ। লবণটা একদম স্বাদ মতো দিতে হবে। এখন জল ছাড়া দুবার মিক্সিটা ঘুরিয়ে এনে আবার দিয়ে দেবো 1/2 কাপ জল। আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করেছি, তাই 1/2 কাপ জল দিয়েছি। এখন জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, এর মধ্যে কিন্তু কোনো গোডলা থাকলে হবে না, সুজির একটু দানা দানা থাকতেই পারে, ওতে কিছু প্রবলেম হবে না। মিক্সিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল আর সামান্য পরিমাণ লবণ লাগবে, সেইভাবে লবণ দিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট মতো রেখে দিলাম। এদিকে ধোসার সাথে খাওয়ার জন্য একটু অন্য রকমের একটা চাটনি বানিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি 8টা মতো আগে থেকে ভেজানো কাজু, সাথে 1/2 ডিম, কিন্তু পুরো কুসুম, অল্প পরিমাণ লবণ, 3 টেবিল স্পুন টক দই, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা একদমই সামান্য, চিনিটা না দিলেও হবে। মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নিলেই সুন্দর ক্রিমি একটা ধোসার সাথে খাওয়ার চাটনি রেডি হয়ে গেছে। 20 মিনিট পরে ফিরে এসেছি। সুজিটা বেশ ফুলে উঠেছে এবং ব্যাটারটা খুব গাঢ় হয়ে গেছে, তাই 1/2 কাপ মতো জল অ্যাড করে ভালোভাবে মিক্সিং করে ব্যাটারটা রেডি করে দিয়েছি। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। তাওয়া বসিয়ে তাওয়াটা হালকা গরম অবস্থাতেই অয়েল ব্রাশ করে 2 চামচ ব্যাটার দিয়ে ধোসার শেপ দিয়ে দিলাম। এখন কিন্তু তাওয়াটা একদম হালকা গরম রাখতে হবে, বেশি গরম হলে কিন্তু ধোসার ব্যাটার হাতার মধ্যে লেগে যাবে, তাই ধোসার সুন্দর একটা শেপ দিতে পারবেন না। তাই তাওয়াটা একদম হালকা গরম অবস্থায় রাখতে হবে এবং তাওয়াটা কিন্তু নন স্টিকের তাওয়া হতে হবে। নন স্টিকের তাওয়া হলে কিন্তু এই ধোসাটা ইজিলি উঠে আসবে, না হলে কিন্তু ধোসাটা লেগে যাওয়ার ভয় থাকে। ধোসাটা এখন হাফ হয়ে গেছে এবং উপরের অংশটা ড্রাই হয়ে গেছে, তাই উপরটায় কিছুটা অয়েল ব্রাশ করে দিলাম। অয়েল ব্রাশ করে দিলে কিন্তু মুচমুচে খেতে হয়। ধোসার উপরের অংশটি যখন এরকম লাল লাল হয়ে উঠবে, তখনই কিন্তু খুন্তি দিয়ে ধোসাটাকে তুলতে হবে, না হলে কিন্তু ধোসাটা ফেটে যাওয়ার ভয় থাকে। তো আমার একটা ধোসা রেডি হয়ে গেছে, আবার একটা ধোসা রেডি করব। তার জন্য তাওয়াতে প্রথমে কিছুটা জল এইভাবে ছিটিয়ে দিতে হবে। জলটা ভালোভাবে শুকনো হয়ে গেলেই উপরে একটু অয়েল ব্রাশ করে সেমভাবে ব্যাটার দিয়ে ধোসার শেপ দিয়ে দিতে হবে এবং তাওয়াটা কিন্তু সেম হালকা গরম থাকবে। এই দেখুন, ধোসার উপরের অংশে লাল লাল হয়ে গেছে, মানে ধোসাটা একদম রেডি হয়ে গেছে। খুন্তি দেওয়ার আগেই কিন্তু তাওয়া থেকে ধোসাটা ছেড়ে যাচ্ছে। তো ধোসাটা এইভাবে এই অবস্থায় যদি তুলি, তাহলে কিন্তু কোনোভাবে ফাটবে না। ধোসাটা যদি আপনি একদম মুচমুচে খেতে চান, তাহলে পাতলা বাটার দিয়ে ধোসাটা রেডি করতে হবে। আর একটু নরম সফট সফট খেতে চাইলে তাহলে কিন্তু একটু মোটা ব্যাটার দিয়ে ধোসাটা তৈরি করলে হয়ে যাবে। আপনারা আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে ধোসাটা হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। ধোসা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই একটা পছন্দের রেসিপি। আমার ছেলে তো অলরেডি বসে আছে ধোসাটি খাওয়ার জন্য ওয়েট করে, আমাকে ভিডিও করতে দিচ্ছে না। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।